সুনামগঞ্জে ধীর গতিতে কমছে বন্যার পানি। দুর্গত এলাকার অনেকে বাড়ি ফিরলেও হাওর এলাকার বেশিরভাগ মানুষ বাড়ি ফিরতে পারছেন না। পরিবার নিয়ে আশ্রয় কেন্দ্রে রয়েছেন তারা। সকালে সুরমা নদীর পানি বিপদসীমার 54 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় ঘরবাড়ি ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসন জানায় এখনও 400 আশ্রয় কেন্দ্রে 6000 মানুষ অবস্থান করছে। তবে প্রতিদিনই লোকজন আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরে যাচ্ছেন। যারা আশ্রয় কেন্দ্রে আছেন তাদেরকে খাদ্য সহায়তা দেওয়ার কথাও জানান তিনি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ওই যে গড়ে এখনো আডু পানি রয়েছে, আমরা এখনো কলেজে আইছি, 10-12 দিন ধরে কলেজে আছি, এখনো আরো মনে হয় 7-5 দিন তখন লাগবে। বন্যা আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, জানে পানি নেমে আমাদের মাছ সব নিয়ে গেছে। আজকে মনে হয় এই কতদিন ধরে আমরা এখানে থাকালাম, আর 2-3 দিন লাগবো। পানি তো মনে হয় এখনো ঠান্ডা হয়েছে, পানি কমর পানি। গড়ের দর তো আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা তখন বাড়ি ঘর ধরে না গেলে আমরা ঠিকও করতে পারতাম না। সরকারও তো আমরা কিছু দিতেই না, দিতেনি আমরা রে। এ ফসা পানি আমরা পাও ফুরি চুরি উঠিয়া বড়ি গেছে গিয়া খাল যাইয়া। এই বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু, আমাদের জানাবেন যে বন্যার কি পরিস্থিতি দেখছেন, এছাড়া আশ্রয় কেন্দ্রে অবস্থান করা মানুষদের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে কিনা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ধন্যবাদ ফাতিমা। যেমনটা বলছিলেন, বন্যা পরিস্থিতি সুনামগঞ্জের উন্নতি হয়েছে, নদীর পানি কমছে, তবে হাওরের পানি ধীর গতিতে কমছে, যার কারণে অনেকেই আশ্রয়কেন্দ্র ছাড়তে পারছে না, বাড়ি ফিরতে পারছেন না। আমরা যেমনটা জানতে পেরেছি এখনও 400-এরও বেশি আশ্রয়কেন্দ্র চালু রয়েছে, যেখানে 6000-এরও বেশি মানুষ অবস্থান করছেন। যারা আশ্রয়কেন্দ্রে রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে যেমনটা জানতে পেরেছি, বলেছেন যে বন্যার শুরুতে ঈদের পরপরই যখন আসলে বন্যা পরিস্থিতির চরম অবনতি হচ্ছিল, তখন জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন সহায়তা দিয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতির সাথে সাথে ত্রাণ সহায়তা বা খাদ্য সহায়তা কমে গেছে। তারা যেমনটা জানিয়েছেন, যাদের বাড়িঘর থেকে পানি নেমেছে তারা বাড়িতে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। যাদের বাড়িতে এখনো পানি রয়েছে, রাস্তাঘাটে পানি রয়েছে, ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা এখনো বাড়ি ফিরতে পারছে না, আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। তবে বন্যা পরিস্থিতি যখন অবনতি হয়েছিল ঈদের পরপর কয়েকদিন, তখন আসলে ত্রাণ সহায়তা, খাদ্য সহায়তা নিয়মিত দেওয়া হতো। আমরা তাদের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, তারা অভিযোগ করেছেন যে এখন আসলে ত্রাণ তৎপরতা কমে গেছে, খাদ্য সহায়তা আসলে অনেকেই পাচ্ছে না। আবার অনেকেই বলছেন যে যেসব খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে আসলে অনেক খাদ্য আসলে খাওয়ার উপযোগীও না। অনেকেই বলেছেন যে যেসব খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে আসলে যদি উপযোগী না হয় তাহলে তারা খাবেন কি করে। আমরা অনেকের সাথে কথা বলেছিলাম, যেমন বলেছেন যে খিচুড়ি রান্না করে খিচুড়ি দেওয়া হয়েছিল এবং শুকনো খাবার দেওয়া হয়েছিল, অনেকে কিছু চালও দেওয়া হয়েছিল। তারা যেমনটা জানিয়েছেন যে যতদিন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে থাকবেন তাদেরকে আসলে খাদ্য সহায়তা দেওয়া প্রয়োজন। তবে জেলা প্রশাসক যেমনটা জানিয়েছেন আমাদেরকে, যে যারা আশ্রয়কেন্দ্রে রয়েছেন তাদেরকে খাদ্য সহায়তা, ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে, নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে। এদিকে বন্যা পরিস্থিতির বিষয়ে আমরা আজ সকালে কথা বলেছিলাম সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে। তিনি যেমনটা জানিয়েছেন যে নদীর পানি, হাওরের পানি, খাল বিল একাকার হয়ে গেছে, যার কারণে সুনামগঞ্জে আসলে একসাথে সকল পানি কমতে কিছুটা সময় লাগবে। তিনি আরও দাবি করেছেন যে সাগরের পর্যাপ্ত পানি রয়েছে, যার কারণে সুনামগঞ্জের হাওর এবং নদীর পানি ধীরগতিতে হ্রাস পাচ্ছে। তবে বেশ কয়েকদিন আরও মাঝারি বৃষ্টিপাত হতে পারে বা হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা নেই, বন্যা পরিস্থিতির উন্নতি হবে। তো যারা আশ্রয়কেন্দ্রে আছেন তারা জানিয়েছেন যে যতদিন আশ্রয়কেন্দ্রে থাকবেন তাদেরকে যেন খাদ্য সহায়তা দেওয়া হয়। ফাতিমা, ধন্যবাদ।